পারফেক্ট একটা রেসিপিতে বানিয়ে দেখাবো আজকে আপনাদের মুরালি। খেতেও মজা, মুসমুসে, একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 মাসের মতো। আর এটা খুবই সহজ, হাতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাবো মুরালি। এর জন্য লাগবে আমাদের 1 কাপ ময়দা, তারপর নিয়ে নিচ্ছি এখানে লবণ, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। খুবই এই পুষ্টিকর এটা। তো এগুলা দিয়ে এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে কষে কষে মিশিয়ে নিতে হবে, যাতে এটা খুব মুসমুসে এবং খাস্তা হয়। তো এটা মেশানোর পর নর্মাল একটা পানি দিয়ে আমি সুন্দর করে শক্ত টাইপের একটা ডো তৈরি করব। ডোটা একবারে শক্ত হবে না, আবার একবার নরমও হবে না, একটু শক্ত টাইপের হলে ভালো হয়, তাহলে ভিতরে লেয়ার ক্রিয়েট হবে আর খাস্তা হবে। একবারে পানিগুলো দিবেন না, অল্প অল্প দিয়ে মাখিয়ে নেবেন। তো ডোটা অনেকটাই শক্ত আছে, এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে কিছুটা নরম হয়ে আসবে। তো আমি উপরে দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে এটা ড্রাই না হয়ে যায়। তো ঢাকা দিয়ে ঢেকে রাখছি। ডেকে রাখার পর দেখুন অনেকটাই নরম হয়ে আসছে। এবার এটাকে 2 ভাগ করে 2টা লেচি কেটে নেব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা 2 কাপ 3 কাপও নিতে পারবেন সেম প্রসেসে। তো একটা ভাগ আমি নিয়ে এবার একটা রুটি তৈরি করে নেব। রুটিটা একেবারে পাতলা হবে না, আবার একেবারে মোটাও হবে না, মিডিয়াম সাইজের হবে। আর মুরালিগুলো আপনাদের ইচ্ছা মতো সাইজগুলো কেটে নিতে পারবেন। তো আমি যেহেতু দোকানের কিনার মতো বানিয়েছি, তাই দোকানের মতো সাইজ করে বানিয়েছি। এটা রুটিটা মাঝারি ধরনের করে নিয়েছি, এইটুকু মোটা হয়েছে, এটা ফুলে আরো দ্বিগুণ হবে তার জন্য। আর এটাকে সাইডটা আমি কেটে নিয়েছি, যাতে এটা একটা শেপ আসে আর দেখতেও সুন্দর লাগে। তো সাড়ে সাইডটা আমি কেটে নিয়ে এবার এটাকে ডিসকান বরাবর এটাকে কেটে নিচ্ছি, যাতে চিকন চিকন লম্বা লম্বা হয়। তো আমি এই সাইজ করে কেটে নিচ্ছি, আপনার পছন্দ মতো কেটে নেবেন। তো এবার মাঝখান দিয়ে আমি আরেকটা কাট দিয়ে দিচ্ছি, যাতে আঙ্গুলের মতো ওই রকম লম্বা শেপ হয়। একেবারে বেশি লম্বা হলে ভাজার সময় এটা ভেঙে যেতে পারে। তো এটাকে আমি আলাদা আলাদা করে নিয়েছি। এভাবে আমি দ্বিতীয় রুটিটাকেও কেটে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। একদম সোজা, আপনারা ঝটপট বিকেলের নাস্তার জন্য বাসায় বানাতে পারবেন। আর খেতেও অসম্ভব মজা। দোকান থেকে কিনে আনার চেয়ে এটা কম খরচে বাসায় বানিয়ে নিতে পারবেন। এবার এক চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল, যেটা ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা কিছুটা গরম আসলে দিয়ে দিচ্ছি। আবার চুলার ফ্লেমটা হাই বা মিডিয়াম করা যাবে না, লোতে করে রাখবেন, তাহলে মুসমুসে হবে আর খাস্তা হবে আর কিছুটা ফুলে উঠবে। তো আমি কি প্রথম অবস্থা নাড়িনি, এটা ফুলে উপরে একটু বেশি ওঠার পর এটাকে হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ভাজার পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর মুরালিটা কিছুক্ষণ ভাজার পর একটু তুলে দেখবেন, তাহলে ঠান্ডা হতে হতে আরও কিছুটা কালার আসে, তাই হালকা একটু গোল্ডেন ব্রাউন থাকতে নামিয়ে নেবেন। তো আমি কিছুক্ষণ ভাজার পর এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, এবার উঠিয়ে নেব, যাতে ঠান্ডা হওয়ার পর কালারটা চেঞ্জ হয়। তো আপনারা ওইটা দেখে নেবেন। তো আমি এভাবে করে সবগুলো মুরালি বানিয়ে নিয়েছি। এটা এমনিতেও খাওয়া যাবে, তবে যারা শিরাতে পছন্দ করেন তারা শিরা দিয়ে দিবেন। আমি এখানে যতটুক আটা বা ময়দা নিয়েছি ওই পরিমাণে চিনি দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে একটা শিরা করে নিচ্ছি। শিরাটা একদম ঘন চিটচিটে থাকবে। শুধু মুরালিগুলো উপরে নিচ করে চুলার ফ্লেমটা অফ করে দিয়ে এবার এটাকে উল্টে পাল্টিয়ে নিব, তাহলে মুরালির যে উপরে সাদা সাদা তুষারের মতো দেখা যায় এই লেয়ারটা ক্রিয়েট হবে। তো আমি চুলার ফ্লেমটা প্রথম অবস্থা অন রেখেছি, রেখে উল্টে পাল্টিয়ে দিয়েছি। কিছুটা জমাট বাঁধার পর চুলার ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে নেড়ে নিচ্ছি অনবরত, যাতে একটার সাথে লেগে না যায়। অনবরত নাড়তে হবে, যাতে ঠান্ডা হতে হতে এটা প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যে চিনি শিরাটা সাদা সাদাভাবে থাকে। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিবেন, তাহলে আরও ভালো হবে। তো এভাবে করে সবগুলো বানিয়েছি। এবার ঠান্ডা করে সার্ভ করার পালা। তো ঝটপট হয়ে গেল আমাদের মুরালি। একবার তৈরি করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে, খেতেও অসম্ভব মজা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।